ট্রেডিশনাল মার্কেটিং ভার্সেস ডাইরেক্ট সেলিং এর তফাৎটা কি, ডিফারেন্সটা কি, সেইটা আমাদেরকে বুঝতে হবে। দেখুন, ট্রেডিশনাল মার্কেট মানে হচ্ছে, আজকে যদি আমি বলি অনেকগুলো কোম্পানি আছে, হিন্দুস্তান লিভার আছে, তারপরে আমি টাটা আছে, তারপরে আপনার অনেকগুলো কোম্পানি আছে যারা ট্রেডিশনাল মার্কেট, মানে যারা লোককে অ্যাডভার্টাইজ করায়, অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যাডভার্টাইজ করে, ওরা অনেক উপরে টাকা স্পেন্ড করে, সেখান থেকে ওরা নিজের কনজিউমার বেস রেডি করে। কিন্তু ডাইরেক্ট সেলিং একমাত্র এরকম ইন্ডাস্ট্রি যেইখানে কিভাবে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে। ডাইরেক্ট সেলিং একমাত্র এরকম ইন্ডাস্ট্রি যেখানে ডিস্ট্রিবিউশন চেইনটা খুবই ছোট। রিজন হচ্ছে, কেন বলে দিচ্ছি, যদি আমি ট্রেডিশনাল মার্কেটে বলি তাহলে ওখানে কি হয়, আগে ফ্যাক্টরিতে ডেভেলপ হয়, ফ্যাক্টরি থেকে যায় ওয়্যার হাউসে, ওয়্যার হাউস থেকে যায় হোলসেলারের কাছে, হোলসেলার থেকে যায় ডিস্ট্রিবিউটরের কাছে, ডিস্ট্রিবিউটর থাকে তারপরে যায় রিটেলের কাছে। তার মধ্যেও অ্যাডভার্টাইজমেন্ট, তার মধ্যেও কোম্পানির মার্কেটিং এর অনেকগুলো খরচা, সেইটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ভুলভাল খরচা নেই। সেখানে আমরা ডাইরেক্ট আমাদের সাথে যারা কাজ করে তারা নিয়ে গিয়ে কনজিউমারের কাছে যাচ্ছে, তারা নিয়ে গিয়ে নিজের বিজনেস ডেভেলপ করছে, সেই বিজনেস ডেভেলপমেন্ট যারা কাজ করছে তার মধ্যে কিন্তু আমরা ওই টাকাটা তাদেরকে দিচ্ছি। তো মানে হচ্ছে শর্ট ডিস্ট্রিবিউশন চেন। কনজিউমার মানে যারা কিনতে চাইছে, যারা মানে কনজিউম করতে চাইছে, তারা কিন্তু ডাইরেক্টলি কিনতে পারবে ফ্রম দা প্রোডাক্ট মেকার্স, মানে যারা বানাচ্ছে, মানে কোনো মাঝখানে লোক নেই, কোনো মিডল ম্যান নেই, কোনো ডিস্ট্রিবিউশন চেন নেই, মানে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কস্ট সেরকম নেই। ঠিক আছে, তো আমাদেরকে সেটা বুঝতে হবে। এক মিনিট। আমাদের বেসিক্যালি লোয়ার কস্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে অ্যাডভার্টাইজমেন্ট আমরা খরচা করি না সেরকম করে। আর আমাদের যদি প্রোডাক্ট সেল হয়, সেই প্রোডাক্টটা সেল হয় আপনাদের মুখ থেকে। কেন আমাদের প্রোডাক্টে দুটোই জিনিস নেই, একটা আমরা বারবার করে বলি যে আমাদের প্রোডাক্টে কোনো হাত পা নেই, আমাদের প্রোডাক্টে কোনো মুখ নেই। তাহলে সেই সেলটা কিভাবে হয়, আপনার থেকে হয় ওই সেলটা। আর তারপরে কেন রেফারেন্সে কাজ হয়, আমাদের প্রোডাক্ট কেন এত ভালো রয়েছে, তার প্রোডাক্ট ভালো থাকার জন্য প্রোডাক্টের আপনি নিজে ইউজ করছেন, ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট, আমরা বারবার করেই বলি যে নিজে আগে ইউজ করুন, তারপরে আপনার যে ভরসাটা থাকবে সেই ভরসাটা আপনি নিজে আগেওয়ালাকে দিতে পারবেন। তো ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট, ঠিক আছে, তো সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আর তারপরে অনেক বিজনেস অপরচুনিটিস রয়েছে, বিকজ যারা ভালো প্রোডাক্ট কিনতে চায়, বেশি টাকা খরচা করতে চায় না। কেন, এখানে ডাইরেক্ট প্রোডাক্ট মেকার, যারা আমরা প্রোডাক্ট মেকিং করছি তারা সেখান থেকে ডাইরেক্ট কনজিউমার মানে আপনাদের কাছে যাচ্ছে। আর যদি আপনি সেই প্রোডাক্টটা মুভ হয়, সেল হয়, আর রেকমেন্ড করা হয়, মানে ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য প্রোডাক্ট, আর নিজের ফ্রেন্ডস কলিগ আর নেবার্স স্ট্রেঞ্জার্স নিজের ফ্যামিলির মধ্যে, ঠিক আছে, যা যাকে আপনি জানেন না তার সাথে যদি আপনি শেয়ার করছেন, তাহলে কিন্তু ওই বিজনেসটা সেইভাবে কিন্তু আপনি তার বেনিফিট পাচ্ছেন। এই বিজনেসটা কিন্তু ট্রেডিশনাল মার্কেটে নেই। আচ্ছা আমি একটা কথা বলি, আমরা অনেকগুলো ছবি দেখি তো, মানে বই দেখি, রাইট? তো সেখানে আমরা কোনো সিরিয়াল দেখি, আমরা কি করি, ওই সিরিয়ালটা বা ওই ছবিটা ওই বইটা আমরা অ্যাডভার্টাইজ করি আমাদের মুখ থেকে, জানিস তো এই ছবিটা না খুবই ভালো, একবার দেখবি তো, এই সিরিয়ালটা না খুবই ভালো চলছে, দেখবি তো। ওই সিরিয়ালটা কিন্তু টাকা দেয় না, কিন্তু তাও আমরা নিজের ওয়ার্ড অফ মাউথ, নিজের মুখ থেকে তার অ্যাডভার্টাইজমেন্ট করছি। তারপরে কি হচ্ছে, লোক গিয়ে দেখছে, সেই লোক দেখছে, তাহলে কি হচ্ছে, যে ফিল্ম মেকার ও বেশি টাকা পাচ্ছে, আপনি কিন্তু টাকা পাচ্ছেন না। এইখানে একমাত্র এরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে
আপনি যদি আপনার মুখ থেকে নিজের অ্যাডভার্টাইজমেন্ট করেন আর নিজের প্রোডাক্ট সেল হয় বা প্রোডাক্ট মুভ হচ্ছে, তাহলে আপনি নিজের ওখান থেকে টাকা পাচ্ছেন। তো এই একমাত্র ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে আপনি কিন্তু সেইভাবে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেল সেট করে আপনি কিন্তু টাকা পেতে পারেন। আর তারপরে ট্রেডিশনাল মার্কেটে কি হয় সেটাও বুঝতে হবে। ওদের অনেক বড় ডিস্ট্রিবিউশন চেইন থাকে, মানে ফ্যাক্টরিতে ওরা বানায়, তারপরে ওদের ডিস্ট্রিবিউশন চেন, মানে যেটা আমি অলরেডি বললাম, মেজর ডিস্ট্রিবিউটর, ঠিক আছে, তারপরে ওইটা হোলসেলারের কাছে যায়। আচ্ছা, এখানে ডিস্ট্রিবিউটরের কাছে ওদের প্রফিট মার্জিন রয়েছে অলরেডি, একটা প্রফিট মার্জিন ফ্যাক্টরি থেকে রেখে ওরা ডিস্ট্রিবিউটরকে শেয়ার করেছে। প্রফিট, তারপরে ডিস্ট্রিবিউটর একটা প্রফিট মার্জিন রেখে তারপরে হোলসেলারকে ট্রান্সফার করেছে। হোলসেলার একটা প্রফিট মার্জিন রেখে তারপরে একটা রিটেলার, মানে একটা দোকানে জিনিসটা দিয়েছে। তারপরে রিটেলার ওই জিনিসটা কিনে তারপরে আপনারা ইউজ করছে, মানে একটা কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু সেই প্রোডাক্টটা কিনতে গেলে আপনারা যেই জিনিসটা কিনছেন তার মধ্যে অনেকগুলো মিডলম্যান অলরেডি রয়েছে, আর তার মধ্যে ওদের অনেক অ্যাডভার্টাইজমেন্ট কস্ট রয়েছে, টিভিতে, রেডিওতে, অনলাইনে, ঠিক আছে। আর কোনো জিনিস কোথাও থেকে কোনো ট্রেডিশনাল মার্কেটে ডাইরেক্ট ফ্রম দ্য মেকার, মানে ডাইরেক্ট যারা বানাচ্ছে তার থেকে কনজিউমাররা কিন্তু কিনতে পারে না। এই একমাত্র ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে যারা ডাইরেক্ট প্রোডাক্টটা বানাচ্ছে সেইখান থেকে আপনি কিন্তু প্রোডাক্টটা কিনতে পাচ্ছেন। এটা একমাত্র কিন্তু এইখানেই হয়। যদি আমি বলি ট্রেডিশনাল মার্কেটে বিজনেস অপরচুনিটি খুবই কম, কেন কম সেটাও বুঝিয়ে দিচ্ছি। রিজন হচ্ছে একটাই, কেন, যদি আপনি ট্রেডিশনাল মার্কেটে বিজনেস করতে চান, যদি আপনি একটা শপও সেট আপ করতে চাইছেন, তাহলে আপনাকে অনেক বড় ইনভেস্টমেন্ট লাগাতে হবে। যদি আপনি হোলসেলার হতে চাইছেন তাহলে আপনাকে কোম্পানিকে অনেকগুলো ডিপোজিট মানি দিতে হচ্ছে। ওই ডিপোজিট মানি দেওয়ার, সিকিউরিটি মানি দেওয়ার পরে কিন্তু আপনি বিজনেসটা সেট আপ করবেন, তারপরে আপনি প্রোডাক্ট কিনবেন, তারপরে আপনি প্রোডাক্টটা দোকানে হোলসেলিং করবেন, তারপরে আপনি রিটেলারকে দেবেন। আর যদিও ডিস্ট্রিবিউটর চ্যানেল যদি আপনি নিতে চাইছেন, তার জন্য কিন্তু অনেক খরচা, গাড়ি আপনাকে কিনতে হবে, আপনাকে ট্রান্সপোর্টেশন সিস্টেম ওদের সেট আপ করতে হবে, কিভাবে আপনার ফ্যাক্টরি থেকে ওয়্যার হাউসে যাবে সেই ডিস্ট্রিবিউশন সেট আপটা আপনাদেরকে করতে হবে। সেখানে কোনো বিজনেস অপরচুনিটি নেই। একমাত্র বিজনেস অপরচুনিটি যদি কোথাও থেকেছে তাহলে ওই থেকেছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আর ওইটা থেকেছে আমাদের হেলদি লিভিং ইন্ডাস্ট্রিজ এ শুধু, আর কোথাও নেই। যদি আপনাকে একটা ট্রেন্ড দেখাই, তাহলে গ্লোবাল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি at least will add over 1.5 lakh crore sales প্রোডাক্ট, মানে মুভ হবে বাই 2026। তার মধ্যেও যদি আমি বলতে যাই, 2022 তে এটা শেয়ার ছিল 11.45%, 2023 তে এটা বেড়ে হয়েছে 11.89, 2024 এ এটা চলে এসেছে 12.27, 2025 এ এক্সপেক্টেড হয়েছে 12.65, 2026 এ এটা এক্সপেক্টেড হচ্ছে 13.01। তার মধ্যে যদি ক্যাটাগরি ওয়াইজ আমি যদি দেখতে চাই, প্রজেকশন যেটা রয়েছে, 18% হেলথ কেয়ার, 18% হেলথ কেয়ারের প্রোডাক্ট রয়েছে, 14% হোম কেয়ারের প্রোডাক্ট রয়েছে, 37%, 37% খুবই একটা মনে দিয়ে শুনবেন, 37% বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারে আছে। মানে লুক গুড অ্যান্ড ফিল গুড, যারা মহিলা আছেন এটা খুব এ, কেন, ভালো দেখতে হবে, ভালো থাকতে হবে। আর এগ্রিকালচারে 30% শেয়ার রয়েছে, আর ফুড অ্যান্ড বেভারেজে 21% রয়েছে। জিনিস হচ্ছে পোটেনশিয়াল অনেক, এবার আপনি কত নিতে পারছেন সেটা কিন্তু আপনি ডিসাইড করবেন, ঠিক আছে। এইটা বেসিক্যালি আমি বলবো না, কেন এটা রিলেটেড টু ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং, সেটা জানার দরকার নেই। তো বেনিফিটস অফ ডাইরেক্ট সেলিং কি করে হয় সেটা আমাদের বুঝতে হবে। কেন, এখানে আপনি মানুষকে, কোন মানুষের সাথে আপনি কাজ করবেন সেটা আপনি নিজে ডিসাইড করতে পারবেন। আর এই বিজনেসটা স্টার্টিং বিজনেস
নো অর স্মল ইনভেস্টমেন্ট, একটা ছোট ইনভেস্টমেন্ট লাগে যেটা যদি আমি বাড়িতে নিজে সেলফ কনজাম্পশনে যদি ইউজ করি তাহলে সেটাও ইনভেস্টমেন্ট হিসাবে ধরা যায় না। এই বিজনেসটা আপনি বাড়ি থেকে করতে পারেন। কেন? আপনার নিজের ফ্যামিলির মধ্যে থেকে এই বিজনেসটা শুরু করে নিজের রিলেটিভ এর মধ্যে নিজের শুরু করে আপনি বিজনেসটা করতে পারেন। আর এখানে আপনি নিজের হিসাবে আপনার ওয়ার্কিং আওয়ার মানে যদি আপনি চাকরিও করছেন তাহলে আপনি সকালবেলা থেকে যতক্ষণ আপনি চাকরিতে যাচ্ছেন না তার মধ্যে আপনি বিজনেসটা করতে পারেন। চাকরি থেকে ফেরার পথেই কিন্তু আপনি বিজনেসটা করতে পারেন। যারা হাউসওয়াইফ মানে যারা হোম মেকার রয়েছে তারা সকালবেলা থেকে ফ্রি না হয়ে দুপুরবেলা যদি ফ্রি হয় দুপুরবেলা থেকে সন্ধ্যাবেলা অবধি কাজ করতে পারে। রিজন হচ্ছে আপনি নিজের স্বতঃ ডিসাইড করতে পারেন যে আপনি কিভাবে কোন ভাবে কার সাথে কবে কাজ করবেন। আর তার মধ্যেও আপনাকে অনেকগুলো ইউনিক প্রোডাক্টস আছে যেটা কোথাও অ্যাভেলেবেল নয়। আর একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে আনলিমিটেড অপরচুনিটি অফ ইনকাম, একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে ইনকামের কোনো লিমিটেশন নেই। আচ্ছা, একটা ডক্টর যদি আমি বলি ডক্টরও আর্ন করে, তার পোটেনশিয়াল রয়েছে, আমি ডিনাই করছি না, কিন্তু দেখবেন অনেকগুলো ডক্টর আছে আজকের ডেটে ডক্টরি পড়ে পড়ে রয়েছে, কিন্তু তার মধ্যেও শুধু সেই ডক্টরই ফেমাস আছে, সেই ডক্টরকেই আমরা দেখাতে চাইছি যার 15 বছর 10 বছর 15 বছর এক্সপিরিয়েন্স রয়েছে। দাঁতের ডক্টর প্রচুর রয়েছে, সবাই দাঁতের ডক্টর কিন্তু আমরা বলি যে ভালো না। রিজন হচ্ছে কেন? তার কাছে আমার ভরসা নেই যে এই ডক্টরটা কি ঠিক কি খারাপ। অপরচুনিটি প্রত্যেক বিজনেসে আছে, কিন্তু প্রত্যেক বিজনেসের একটা লিমিটেড অপরচুনিটি। একটা ডক্টর যদি ক্লিনিক সেট আপ করে, এক জায়গায় যদি সেট আপ করে তাহলে ওই জায়গাটাই শুধু বিজনেসটা করতে পারবে। যদি দু জায়গায় যদি সেট আপটা করে তাহলে সেইভাবে কিন্তু বিজনেসটা করতে পারবে। তাহলে বুঝতে হবে যে অপরচুনিটিটা কত রয়েছে, তো সেই অপরচুনিটিটা আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। রিজন হচ্ছে যদি আপনাকে সাকসেসফুল হতে হয় তাহলে একমাত্র এরকম ইন্ডাস্ট্রি যাকে লোকদেরকে এম্পাওয়ার করতে হবে, যে নিজের আশেপাশের লোককে বোঝাতে হবে যে এই ইনকামটা আপনি এইভাবে করতে পারেন। একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে লোক লোককে প্রমোট করে যে আমার থেকে বেশি কামাও। রিজন হচ্ছে কেন? যদি আপনার সাথে যেই লোকটা রয়েছে যদি ও ভালো করে বিজনেস করে তাহলে আপনার বিজনেসটা ভালো করে থাকবে। এই জিনিসটা আর কোথাও নেই। তারপরে চলে আসছি এথিক্যাল ডাইরেক্ট সেলিং ভার্সেস আদার্স। এথিক্যাল মানে হচ্ছে যেটা অনেস্ট, যেটা ঠিক, যেটা কোনো ফ্রড নেই। কেন? অনেক লোক বলে পিরামিড আছে, ইলিগাল আছে, ঠিক আছে? তো প্রোডাক্ট এথিক্যাল মানে হচ্ছে প্রোডাক্টকে মুভ করতে হবে। যদি প্রোডাক্ট মুভ না হয় তাহলে কেউ টাকা কিন্তু পাবে না। প্রোডাক্ট যদি ভালো করে মুভ হয় তাহলে কিন্তু টাকাটা পাওয়া যাবে। অ্যান্ড তারপরে যদি আমি বলি ফার্স্ট ফোকাস অন দ্য কনসেপচুয়াল ডিজাইন অফ কম্পেনসেশন প্ল্যান। মার্কেটিং প্ল্যান ভালো করে বুঝতে হবে, তারপরেই যদি আপনি মার্কেটিং প্ল্যান লোকদেরকে ভালো করে যদি আপনি বোঝাতে পারেন তাহলেই কিন্তু আপনার প্ল্যান আপনার বিজনেস সাকসেসফুল হবে। আপনার প্ল্যান আপনার বিজনেস তখনই কিন্তু সাকসেসফুল হবে। কেন? লোক যদি টাকা না দেখে, লোক যদি টাকা না বুঝতে পারে, যদি আপনি লোককে ভালোভাবে টাকা বোঝাতে না পাচ্ছেন তাহলে কিন্তু লোক আপনার মধ্যে ইন্টারেস্ট নেবে না। তার মধ্যে কেন? আপনাকে তার মধ্যে ইন্টারেস্ট নিতে হবে। লোকের মধ্যে যদি আপনি বেশি ইন্টারেস্ট নেবেন তাহলে সেই মানুষ আপনার মধ্যে ইন্টারেস্ট নেবে। সেই ইন্টারেস্টটা আসবে কোথা থেকে? সেই ইন্টারেস্ট আসে আমাদের কম্পেনসেশন প্ল্যান থেকে। কেন? আমরা যদি ম্যাক্সিমাম লোকের সাথে বিজনেস করি, আমি যদি লোক বাড়াই তাহলে আমার ইনকামটাও বাড়বে। সেটা আমাদেরকে বুঝতে হবে। এই বিজনেসটা হচ্ছে একমাত্র এরকম একটা বিজনেস যেখানে লোক শুধু বাড়াতে হবে না, তাকে আমাকে লিডার হিসাবে ডেভেলপ করতে হবে, যে নতুন টিম নতুন লিডার নতুন সিস্টেম নতুন প্রসেস যদি ও
লোকদেরকে আর নতুন লোককে বোঝাতে পারে আমার সিস্টেম, আমার প্রসেস, আমার প্ল্যান, তাহলে কিন্তু বিজনেসটা সাকসেসফুল হবে। কেন? সেখানে আপনার ম্যাক্সিমাম সেলস হবে, যেখানে আপনার সেলস আর সার্ভিস যেখানে সেল হবে, যে এন্ড ইউজার যেটা ইউজ করবে সেখান থেকে আপনি পাবেন। আর অনেকবার হয় যে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি বলতে চাইছি এবার, রিজন হচ্ছে ফ্রন্ট লোডিং আর সাবস্টেন্সিয়াল পারচেজ রিকোয়ারমেন্ট। মানে প্রোডাক্ট ডাম্প করার দরকার নেই। আমি প্রোডাক্টটা কিনে রাখলাম, কিন্তু প্রোডাক্ট যদি মুভ না হয় তাহলে আপনি একবার টাকা পাবেন, কিন্তু বারবার যদি টাকা পেতে হলে তাহলে আপনাকে বিজনেসটা ঠিকভাবে আপনাকে করতে হবে। মানে ফ্রন্ট লোডিং আমাদের করার দরকার নেই। আর সাবস্টেন্সিয়াল পারচেজ মানে হচ্ছে যত দরকার, যত আপনি জানেন যে আমি প্রোডাক্ট মুভ করতে পারবো, যত আপনার টিম প্রোডাক্ট মুভ করতে পারবে, ততই কিন্তু পারচেজটা রিকোয়ারমেন্ট রয়েছে, তার বেশি কিন্তু দরকার নেই। কেন? যে বিজনেসটা কমিশন পে হয়, সেই কমিশনটা অনলি পে হয় আপনার প্রোডাক্ট সেলস এ, নাকি আপনার নিউ রিক্রুটমেন্টের জন্য আপনাকে পেমেন্ট করা হয়। তারপরে নো হাই ইনভেন্টরি রিপারচেজ রিকোয়ারমেন্ট। কোনো বেশি ইনভেন্টরি আপনাকে ডাম্প করতে হবে না। মানি ব্যাক, মানে যেই প্রোডাক্ট আপনি কিনবেন সেই প্রোডাক্টের আপনার বেনিফিটটা আপনি পাবেন, সেই গ্যারেন্টিটা এখানে রয়েছে। তারপরে যদি আমি বলি হাই কোয়ালিটি প্রোডাক্ট, প্রোডাক্টটা খুবই হাই কোয়ালিটি রয়েছে, প্রোডাক্ট হাই কোয়ালিটি আছে, সেই জন্য প্রোডাক্টটা খুব ভালোভাবে চলে, রাইট? তো প্রোডাক্টের হাই কোয়ালিটি আছে, সেই জন্য প্রোডাক্ট ভালোভাবে চলছে, আর রিজনেবল প্রাইসে রয়েছে। আর আপনাদের সাকসেসফুল হতে গেলে একটাই জিনিস, ডাইরেক্ট সেলিং ইজ পারফেক্ট ফর এভরিওয়ান। ডাইরেক্ট সেলিং ইজ পারফেক্ট ফর এভরিওয়ান, হাউএভার এভরিওয়ান ইজ নট পারফেক্ট ফর ডাইরেক্ট সেলিং। অনেক লোক ডাইরেক্ট সেলিং সবাই করতে পারবে, কিন্তু ডাইরেক্ট সেলিং সবার জন্য পারফেক্ট আছে, কিন্তু সবাই ডাইরেক্ট সেলিং এর জন্য পারফেক্ট নয়। কেন? সেই প্যাশন, সেই ডেডিকেশন, সেই হার্ডওয়ার্ক, সেই পারসিস্টেন্স, সেই কমিটমেন্ট লোকের মধ্যে নেই। যদি ওই কমিটমেন্ট নেই, তাহলে কিন্তু একটা রিলেশনশিপ আজকে যদি আমাকে তৈরি করতে হলে, তাহলে একটা রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফ হোক, মা বাবা হোক, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, তার মধ্যে আমাদের কমিটমেন্ট দিতে হয়। কেন? কোনো জিনিস, এটা কোনো ম্যাগি না যে 2 মিনিটে আপনি রেডি করতে পারবেন। কেন? ম্যাগিও যদি রেডি হয় তাহলে শুধু অ্যাডভার্টাইজমেন্টেই 2 মিনিটে রেডি হয়। আর যদি কারো করার ইচ্ছে নেই, তাকে আপনি করতে পারবেন না। কেন? স্কিল তখনই ডেভেলপ করতে পারেন যেখানে যার উইল রয়েছে যে আমি স্কিল ডেভেলপ করব। যার কাছে উইলই নেই, যে নিজের স্কিল ডেভেলপ করার উইল নেই, সে কি ডেভেলপ করবে? ও করতে পারবে না তো। তারপরে আমাদেরকে বুঝতে হবে আমরা কি হতে চাই। কেন? 4 রকমের ডাইরেক্ট সেলার্স হয়। একটা হোলসেল কনজিউমার, যেটা প্রায় 15% আছে, মানে ম্যাক্সিমাম ওরা প্রোডাক্ট কেনে, প্রোডাক্ট কিনছে, প্রোডাক্ট ইউজ করছে, কিন্তু বিজনেসটা ভালোভাবে মুভ করছে না, বিজনেসটা মুভ করাচ্ছে না, তাহলে ওরা হচ্ছে শুধু কনজিউমার। অ্যাক্টিভ কনজিউমার মানে হচ্ছে যারা প্রত্যেক মাসে বারবার 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 করে কিনে রিপারচেস করে, তারা 45%। এটা একটা ক্যাটেগরি। উইকেন্ড ওয়ারিয়ার মানে হচ্ছে যারা, তারা কাজ করে, যারা চাকরি করছে, যারা নিজের জব করছে, তার মধ্যেও সেখান থেকে তারা রেসিডুয়াল ইনকাম করার জন্য এই বিজনেসটা করছে, সেরকম লোক কিন্তু 35%। আচ্ছা, ফোর্থ বাট মোস্ট ইম্পর্টেন্ট যেরকম লোক আছে, তারা পাওয়ার প্লেয়ার 5%। এই 5% লোক সেরকম, যেই পুরো উইকেন্ড ওয়ারিয়ার্স, অ্যাক্টিভ কনজিউমার, হোলসেল কনজিউমার্স কে ম্যানেজ করছে, তারা পাওয়ার প্লেয়ার্স রয়েছে, যারা পুরো লোককে ম্যানেজ করছে।
কেন? তারাই কিন্তু লোক রয়েছে যারা এখানে কমিটমেন্ট দিয়ে, হার্ডওয়ার্ক দিয়ে, যারা উইল দিয়ে, নিজের স্কিলকে ডেভেলপ করে, নিজের স্কিলকে ইউজ করে, লোককে ট্রেন করে, নিজের টিমকে রেডি করে, নিজের টিমের সাথে কাজ করে নিজেকে ডেভেলপ করছে। তারা কিন্তু পাওয়ার প্লেয়ার আছে। দ্যাট পার্সেন্টেজ ইজ অনলি 5%। মানে আমাকে সেই রকম লোককে রেডি করতে হবে, তাহলেই কিন্তু আমার কাজটা হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে মাইন্ডসেট। মাইন্ডসেট, ইগো। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ইগোতে স্পেলিং আছে ইজিও। ইজিও মানে হচ্ছে একটাই জিনিস, ই কে যদি আপনি লাফ মেরে দেন তাহলে আপনি এগোতে পারবেন, মানে গো। যার কাছে ইগো রয়েছে তারা কিন্তু এই বিজনেসটা করতে পারবে না। তারা কিন্তু এই বিজনেসটা ঠিকভাবে চালাতে পারবে না। কেন? তারা লোকের সাথে ঠিকভাবে মিশতে পারবে না, তারা লোকের সাথে ঠিকভাবে কথা বলতে পারবে না। আর তার মধ্যে কেন এই জিনিসটা থাকবে না যে আমাকে রোজ কাজ করতে হবে, নিজের বিজনেসকে ডেভেলপ করতে হবে, নতুন হিসাবে আমাকে বিজনেস ডেভেলপ করতে হবে, ঠিক আছে? তারা কিন্তু নিজের কনফিডেন্স আর চ্যালেঞ্জ, প্রেশার ফেস করতে পারে না। যারা কিন্তু চ্যালেঞ্জ আর প্রেশার ফেস করতে পারবে তারাই কিন্তু এই বিজনেসে সাকসেসফুল হবে। আর এই বিজনেসটা করার জন্য অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, মানে কোনো ফ্রড কাজ করতে হবে না। যদি ফ্রড কাজ করেন তাহলে কিন্তু এই বিজনেসটা তাদের জন্য নয়। এই বিজনেস একমাত্র একই জিনিসে দাঁড়িয়ে থাকে, ওটা হয় ট্রাস্ট, ভরসা। ওই ভরসাটা আসে কোথায় থেকে? ওই ভরসাটা আসে আপনার থেকে। কেন? কোন লোকের সাথে যদি আপনি কথা বলেন, তার সেই লোক যদি আপনার উপরে ভরসা করতে পারছে না তাহলে আপনার সাথে ও বিজনেস করবে কি করে? তাহলে আমাকে সেই জিনিসটা তো বুঝতে হবে। সেই লোকের সাথে যদি আমাকে বিজনেসটা বুঝতে হবে তাহলে তার মধ্যে আমাকে ভরসাটা, সবসময় ওর ভরসাটা বানিয়ে রাখতে হবে। আর এই বিজনেসে মাইন্ডসেট সেরকম রাখতে হবে যেখানে পুরো জীবন সেরকম নিজেকে রাখতে হবে যে আমি প্রত্যেক দিন কিছু না কিছু নতুন শিখবো। যার মধ্যে শেখার ইচ্ছে নেই, যারা সেই জিনিসটা বলে যে আমি সবকিছু জানি, তাহলে কিন্তু সেইটা তারা করতে পারবে। যারা নিজেকে ভাবে যে আমি সবকিছু জানি, আমি সব থেকে স্মার্ট, সব থেকে চালাক কে আমি, যারা যদি এই বলে যে সব থেকে চালাক আমি, তাহলে কিন্তু ওরা সাকসেসফুল কোনোদিনও হবে না। আর মাইন্ডসেট এরকম রাখতে হবে কি একটা ভালো টিচার হতে হবে, ভালো শিক্ষক হতে হবে। কেন? যেই শিক্ষাটা আপনি নিজের ডাউনলাইনকে দেবেন সেই শিক্ষাটাই কিন্তু ওরা শিখবে। আর সেখানে আপনাকে সিনসিয়ার ডিজায়ার রাখতে হবে যে আপনি লোককে, মানুষকে হেল্প করবেন। যদি আপনি লোক মানুষকে হেল্প না করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না। আর তারপরে যদি আমি বলি এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঠিক কোম্পানি চুজ করা। কেন? একটা কোম্পানির মধ্যে ম্যানেজমেন্ট কি রকম রয়েছে, ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স কি রয়েছে, ম্যানেজমেন্ট ভিশন কি রয়েছে। আমাদের কোম্পানি একমাত্র এরকম কোম্পানি যেখানে 20 বছর থেকে বেশি, একটা ইন্ডিয়ান কোম্পানি যেটা 8টা আলাদা দেশে কাজ করছে, একমাত্র ইন্ডিয়ান কোম্পানি যেখানে যদি আমি বলি আমি যদি ম্যানেজমেন্ট 3জনকে যদি যুক্ত করে দিই সেখানে আমাদের 3জন ম্যানেজমেন্ট কি মিলে মিস্টার বালি স্যার, মিস্টার কানওয়ার স্যার, মিস্টার দীপক সুদ স্যার কি যদি আমি 3জনের এক্সপিরিয়েন্স মিলিয়ে দিই সেখানে এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে মোর দ্যান 100 ইয়ার্স। 100 বছর থেকে বেশি ওদের এক্সপিরিয়েন্স আছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের ভ্যালু কত, প্রোডাক্টের কত চাহিদা, প্রোডাক্ট কত রিকনজিউমেবল, কত মার্কেটে মুভ করছে, কত লোক এই প্রোডাক্টটা কিনে লোককে লাভ হচ্ছে, সেটা আমাদের যদি কোনো কোম্পানির কাছে আছে সেটা একমাত্র কোম্পানি ওটা হচ্ছে আমাদের কোম্পানি। আর তারপরে মার্কেটিং প্ল্যান সেরকম আছে যারা একটা 5%, 8%, 12%, 16%, ব্রঞ্জ, সিলভার, গোল্ড,
স্টার, ডায়মন্ড, ক্রাউন, প্রত্যেক লোক কিন্তু প্রত্যেক লেভেলে যদি দেখতে গিয়ে কাজ করে, প্রত্যেক লেভেলে কিন্তু আর্নিং ক্যাপাবিলিটি একদম ডিফারেন্ট। এন্ড তারপরে টুলস এন্ড টেকনোলজি, মানে নিজেকে ডেভেলপ করা, যদি কেউ ডেভেলপ করেছে তাহলে একমাত্র কোম্পানি যেটা নিজেকে ডেভেলপ করেছে ওইটা হচ্ছে আমাদের কোম্পানি। তারপরে সাপোর্ট সিস্টেম, এত প্রবলেম চলছে পুরো বিশ্বতে, কিন্তু তাও আমরা চেষ্টা করছি যে আপনাদের সাথে কানেক্টেড থাকি। কেন? আমাদের সাপোর্ট সিস্টেম সেরকম আছে যে আমরা ছাড়ছি না, লোকের সাথে থাকতে হবে, কঠিন সময়ে লোকেদের সাথে থাকতে হবে। যদি আমরা কঠিন সময়ে লোকেদের সাথে থাকি তাহলে কিন্তু আমাদের সাপোর্ট সিস্টেম সেরকম রেডি করা রয়েছে। তারপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার আর আমাদের এডুকেশন সিস্টেম। একমাত্র কোম্পানি যেখানে ইনফ্রাস্ট্রাকচার বলতে গেলে, একমাত্র কোম্পানি যেখানে কোম্পানি নিজের ওয়্যার হাউস, মানে নিজের ফ্যাক্টরি, নিজের ওয়্যার হাউস, নিজের অফিস, নিজের ডিএলসিপি, সবকিছু যদি কোনো কোম্পানি আছে তাহলে কিন্তু কোন কোম্পানিতে আছে? আমাদের কোম্পানিতে আছে, আর কোথাও নেই। তারপরে আমাদের এডুকেশন সিস্টেম, একমাত্র এরকম কোম্পানি যেখানে নিজের এডুকেশন সিস্টেমের এত ফোকাস রয়েছে, এত ফোকাস রয়েছে এডুকেশন সিস্টেমের। কেন? লোককে এডুকেট করতে হবে। ঠিকভাবে যদি কাজ করতে গেলে লোককে এডুকেট না করা হয় তাহলে কিন্তু লোক ঠিকভাবে কাজ করতে পারবে না। ঠিক আছে? তো এরপরে যে নেক্সট জিনিসটা রয়েছে এটা আমরা শেয়ার করব, আন্ডারস্ট্যান্ড করব। হোয়াট কাইন্ড অফ স্পন্সর ইউ আর টু বি, মানে হচ্ছে লোককে কিভাবে ট্রেন করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? একটা ভালো কোচ হতে হবে, একটা সাপোর্ট স্ট্রাকচার রেডি করতে হবে, আর তারপরে 2 থেকে 3 বছর টাইম স্পেন্ড করতে হবে। যতক্ষণ লোক টাইম দেবে না ততক্ষণ কিন্তু লোক কাজ করতে পারবে না। আমি অলরেডি বারবার করে বলছি, ট্রাস্টওয়ার্দি মানে ভরসামন লোক হতে হবে। যদি ভরসামন লোক না থাকে তাহলে কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। আর নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। নেগেটিভ লোকের সাথে থাকবোই না, নেগেটিভ লোকের সাথে কথাই শুনবো না, নেগেটিভ লোকের সাথে আমি থাকবোই না, শুনবোই না, আর আমি নেগেটিভ কিছু বলবোও না। যদি আমি নেগেটিভ বলি তাহলে আমারই নেগেটিভ হবে। কেন? যত পজিটিভ আমি থাকবো তত পজিটিভ আমি লোককে করতে পারবো। আর প্যাশন, মানে হার্ডওয়ার্ক করে প্যাশন, মানে আমাকে যদি একটা টার্গেট নিয়ে যদি আমি কাজ করি যে এই টার্গেটে আমাকে কাজ করতে হবে, তাহলে সেই টার্গেটটা কাজ করার জন্য আমাকে ভালোভাবে বুঝতে হবে। সেই জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর নিজেকে একটা সিস্টেম আর কোচ যদি বানাতে গেলে নিজেকে লিড বাই এক্সাম্পল, নিজেকে করিয়ে দেখাতে হবে যে হ্যাঁ এই কাজটা আমি করতে পারি। যদি আমি করতে পারি তাহলে নিজে আপনারাও করতে পারেন। এরকম না যে আমি নিজে করছি না কিন্তু লোককে বলছি হ্যাঁ এটা করো সেটা করো, 3টে মিটিং করো, প্রোডাক্টকে মুভ করো। যদি আমি নিজে না করি তাহলে আমি লোককে শেখাতে পারবো না। তাহলে যদি লোককে শেখাতে হলে আমাকে নিজের লোককে মুভ করতে হবে, নিজের মতন একটা এক্সাম্পল রেডি করতে হবে। হ্যাঁ আমি নিজে করেছি, তারপরে আমি বলছি লোকদেরকে করতে। যদি আমরা সেই হিসাবে যদি এই জিনিসটা রাখি তাহলে আমরা সেই হিসাবে কিন্তু কাজ করতে পারবো। ঠিক আছে?